কাদের সাহেবকে বলবো, আপনি প্রশ্ন রেখেছেন বাবু গয়েশ্বরচন্দ্র কোথায় লুকিয়ে ছিলেন আর কোন দিনের কথা বলেন, ৭১-এ নাই গত আন্দোলনে? আমি আপনাকে বলবো ৭১-এ আপনার পরিবার, আপনার বাবা, আপনার চাচার ভূমিকাটা কি ছিল বসুরহাটের মানুষের কানে কানে আছে। আপনার এনএসএর প্রধানকে জিজ্ঞেস করেন আমাকে খুঁজে পেল না কেন। হয়তো পায় নাই, আপনার কোনো আপনজনের বাড়িতেও থাকতে পারে। তো হিন্দিতে একটা গান আছে না, ঝুট বলে কাওয়া কাকে কালিকা আছে না ডরিও। যার নাম উনি উচ্চারণ করলেন ওকে তো জনগণ এই নামে উচ্চারণ করে না, এটা একদম প্রসিদ্ধ হয়ে গেছে, তাই না? বিশ্বাসঘাতক শব্দটা লিখতে সাহিত্যিক, কবি, লেখকরা মানে মির্জাফর লেখে, এই মির্জাফরই করছে, বিশ্বাসঘাতক করতে লাগে না। আর যার নামটা সুন্দর করে বললেন, ওর নামটাও যে কালো পাখি আছে, ওই নামটা বলে সবাই বুঝতে পারে যে এইটাই সন্তুষ্ট রোল ওঠে না। আমি মনে হয় এখনো বলবো তারা সব এখান থেকে ওই নাম স্লোগান শুরু করে দেব। তো ওদিনকার ওই সালাম সাহেব যেটা বলছিল আমার বক্তব্যের সমালোচনা করতে গিয়ে, ও খেয়ে হারে ফেলাইল। আমি একটু ইউটিউবে দেখলাম, ওই নাটকের মতো দাঁড়া দাঁড়া মাথা কাকা পায়ে বলতেছে, কিন্তু মূল কথার উত্তর দিচ্ছে না। এই ভণ্ডামি টন্ডামি ইত্যাদি ইত্যাদি, যাই হোক, মূল কথার উত্তর তার মুখে আসবে না। আমি সেই কাদের সাহেবকে বলবো, আপনি প্রশ্ন রেখেছেন বাবু গয়েশ্বরচন্দ্র কোথায় লুকিয়ে ছিলেন আর কোন দিনের কথা বলেন, ৭১-এ নাই গত আন্দোলনে? আমি আপনাকে বলবো ৭১-এ আপনার পরিবার, আপনার বাবা, আপনার চাচার ভূমিকাটা কি ছিল বসুরহাটের মানুষের কানে কানে আছে। এবং আপনার চাচাকে যে গণপিটুনিতে হত্যা করা হয়েছিল ১৬ই ডিসেম্বর, এটা আপনার মনে পড়ে না? এটা তো বড়ই তো করেন কেন? তো সুতরাং যেই পরিবারে বাংলাদেশ সৃষ্টির কোনো ভূমিকা নাই, পাল্টাটা আছে, আপনি ভালো জানেন, আমি বলবো না কি করতো। তো যদি বুকে সৎ সাহস থাকে, তাহলে ওই যে একজন সাংবাদিক আছে না, খুব বেশি কয় নহিন কি না, নাইমুল ইসলাম খান, ও তো শক্তভাবে সরকারের পক্ষে অবস্থান নেওয়ার জন্য বলছে তার বাবা রাজাকার ছিল, স্বাধীনতা বিরোধী ছিল, তিনি তাই বাবাকে ঘৃণা করেন। এটা বলেই তো নামছে। তা আপনি কাদের সাথে সেই সত্য কথাটা বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে রাজনীতিটা করেন না, ক্ষতিকে সত্যকে স্বীকার করতে সৎ সাহস দেখান। আর আমি গয়েশ্বরে কোথায় ছিলাম তাহলে আপনাকে খুঁজতে হবে কবরস্থানগুলি, ওই তাজউদ্দিনের কবরস্থানকে জিজ্ঞেস করতে হবে ৭১-এ গয়েশ্বরে কই ছিল। ওই যে আপনাদের প্রধানমন্ত্রীর ছোট ভাই শেখ কামালের কবরের সামনে গিয়ে কান পেতে শুনতে হবে আমি কোথায় ছিলাম। আরও অনেক লোক আছে যাদের কাছে গিয়ে আপনাকে ক্যাপ্টেন মনসুরের গিয়ে শুনতে হবে আমি কোথায় ছিলাম, আমি কি কলকাতা ছিলাম না ভেতরে ছিলাম, সব কথাই জানতে পারবেন। ১১ই নভেম্বর যশোরের দক্ষিণাঞ্চল মুক্ত, ১১ই নভেম্বর নট ১৬ই ডিসেম্বর, সেই মুক্তাঞ্চলের কেশবপুরের পোপারে আমরা মাইক লেখায় জনসভা করি। সেই জনসভায় প্রায় ৫০,০০০ উপরে রয়েছে ডুমুরিয়া, কেশবপুর, তালা এই অঞ্চলে। সুতরাং আমরা কোথায় ছিলাম কখন তা জানি না, তবে এই দরকার কোথায় ছিলাম সেটা হারুনকে জিজ্ঞেস করেন, আপনার ডিজিডিএফ এর প্রধানকে জিজ্ঞেস করেন, আপনার এনএসএর প্রধানকে জিজ্ঞেস করেন আমাকে খুঁজে পেল না কেন। হয়তো পায় নাই, আপনার কোনো আপনজনের বাড়িতেও থাকতে পারে, সেই কারণে হয়তো তারা জেনেও না জানার ভান করে লুকিয়ে থাকতে পারে। তো শুধু এই জবাবগুলি আপনি খুঁজে নেন। আমরা আন্দোলন করি, আত্মগোপন করি, পালাই না।